আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। মিডিয়া নিউজ 24 এর গসিপ টুডেতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লোকমান হোসেন। পুরোটা সময় সাথে থাকবেন। অবশেষে টিভি সম্প্রচার শুরু করেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক। আপনারা জানেন 2 মাস আগে বঙ্গবন্ধু স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয় এবং তারা বলেছিলেন যে 2 মাস পরে কিন্তু সফলভাবে কাজ করবেন তারা। এখন কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট কাজ করা শুরু করে দিয়েছে। বিটিভি বাংলাদেশ টেলিভিশন তারা কিন্তু পরীক্ষামূলক সম্প্রচার চালাচ্ছে। খুব শীঘ্রই প্রত্যেকটা স্যাটেলাইট টিভি চ্যানেল সবাই এটা ব্যবহার করবেন এমনটাই বলছেন, কিন্তু বিতর্ক কিছুটা থেকেই যায়। অনেকে বলছেন যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের বাইরে নাকি তাদের চ্যানেল প্রচার করতে পারবেন না তারা। এক্ষেত্রে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে যারা যুক্ত আছেন, যারা বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ন্ত্রণ করছেন, তারা বলছেন যে বঙ্গবন্ধু আপনারা জানেন যে কোন একটা আইপি সিস্টেমের মাধ্যমে বহির্বিশ্বে কিন্তু আমরা আমাদের টিভি চ্যানেলগুলো প্রচার করতে পারি। তো সেই ক্ষেত্রে তারা বলছেন যে আইপিটা কোনোভাবে যদি চেঞ্জ করা যায়, সেক্ষেত্রে কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়েও তারা কিন্তু বহির্বিশ্বে তাদের চ্যানেল প্রচার করতে পারবেন। এবার আরমান আলী প্রসঙ্গ, এই মানুষটাকে নিয়ে প্রচুর আলোচনা হয় সোশ্যাল মিডিয়ায়, নানান ধরনের আলোচনা হয়। আপনারা জানেন আরমান আলিফের প্রথম গান অপরাধী, প্রথম গান নয় দুঃখিত, এর আগেও তার প্রচুর গান বের হয়েছে তার নিজস্ব চ্যানেল থেকে, কিন্তু প্রথম ভাইরাল গান যদি বলা হয় তাহলে কি অপরাধীকেই বলা হবে। অপরাধীর মাধ্যমে আরমান আলিফ লাইমলাইটে এসেছেন এবং অনেকে বলছেন যে অপরাধীর পরে আরমান আলিফ বেশ কিছু গান গেয়েছেন, যেমন বেঈমান, তারপর হচ্ছে নেশা এবং বিভিন্ন ধরনের গান তিনি গেয়েছেন 3 থেকে 4টা, এবং প্রত্যেকটা গানেই নাকি অপরাধীর সুরেই নকল করেছেন তিনি। তারা বলছেন যে এই মুহূর্তে আরমান আলিফের একজন যোগ্য মিউজিক ডিরেক্টর দরকার। নিঃসন্দেহে আরমান আলিফ একজন প্রতিভাবান শিল্পী, কোনো সন্দেহ নেই, কিন্তু তার সাথে যদি একজন ভালো মিউজিক ডিরেক্টর থাকেন তাহলে আরমান আলিফ আরো এগিয়ে যাবেন, এটাই বলছেন সোশ্যাল মিডিয়ায় যারা বিতর্ক করছেন তারা বলছেন। এবার তথ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ টেলিভিশন বিটিভির একটি বিজ্ঞাপন চিত্রের কিছু অংশ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিজ্ঞাপনটিতে দেখানো হয় কোনো এক ব্যক্তি কোনো গ্রামে গিয়েছেন তার বাবার নেহারির দাওয়াত দিতে, কিন্তু সেখানে তাকে ঝাড়ু পেটা করে কিন্তু তাকে ওই গ্রাম থেকে পালানোর চেষ্টা করেছিলেন গ্রামের মানুষ। তারা বলছেন যে বাংলাদেশের মানুষ নাকি এখন আর ফকির মিসকিন নেই, কেন তাদেরকে দাওয়াত দিতে গিয়েছেন এই জন্য তাকে ঝাড়ু পেটা করেছেন তারা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে নাকি বাংলাদেশে কোনো ফকির মিসকিন নেই। এই ভিডিওটি যখন সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে তখন কিন্তু প্রচুর বিতর্ক শুরু হয় এবং তার কমেন্ট বক্সে কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছে। এবার ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু সুখবর, বাধ্যতামূলক বিজ্ঞাপন বাড়াচ্ছে ইউটিউব। যে নন স্কিপেবল যে অ্যাডগুলো আছে সেগুলো ইউটিউব বাধ্যতামূলকভাবে বাড়াচ্ছে। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর দের চ্যানেলে নতুন ফিচারটি যুক্ত হবে সামনের সপ্তাহে থেকে। সামনের সপ্তাহে বাধ্যতামূলক যে বিজ্ঞাপনগুলো যেগুলো স্কিপ করা যায় না সেই অ্যাডগুলো বাড়বে প্রত্যেকটি চ্যানেলে। এ থেকে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর তারা বাড়তি উপার্জন করতে পারবেন। এবার আইসিসি র্যাঙ্কিং এ সবার প্রথমে মাশরাফি বিন মুর্তজা, অন্য কোনো নৈপুণ্য নয়, ভদ্রতা দেখিয়ে সবার প্রথম অবস্থানে আছেন তিনি। গতকাল আইসিসি 10 জন ভদ্র ক্রিকেটারের একটা লিস্ট করে, সেখানে মাশরাফি বিন মুর্তজা সবার প্রথমে আছেন। এবার পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক রাজীব কুমার বিশ্বাস শাকিব খানকে নিয়ে নতুন মন্তব্য করলেন। তিনি বললেন যে শাকিব খানের সঙ্গে কাজ করার আগে তিনি নাকি খুব ভয়ে ছিলেন, এত বড় সুপারস্টার সঙ্গে কাজ করবেন, নাকি তিনি এক ঘোরের মধ্যে ছিলেন। ফাইনালি যখন কাজ করলেন তিনি বললেন যে শাকিব খান নাকি খুব খেতে পছন্দ করেন এবং তিনি মজার মজার বিভিন্ন খাবার তিনি রান্না করে এনেছেন শাকিব খানের জন্য এবং তিনি সেটা খেয়েছেন। এখন কথা হচ্ছে শাকিব খান বলেই কি তার মাঝে মধ্যে এত বিতর্ক হয়? অলরাইট, শাকিব খান এইদিকে একটু খেয়াল রাখবেন, সেই প্রত্যাশাটাই করি। ওয়েল, মিডিয়া নিউজ 24 এর গসিপ টুডে আজকের মতো এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে বলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে মিডিয়া নিউজ 24 এর সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন।